বলি মা, এইখানে একবার শুনে দেখো তো, এমনি যা যা মনে এসছে লিখেছি, কিছু বাদ গেল কিনা। বলি ওই হালি শহরের সদাদারা 12 জন, আরামবাগের মাঝিমারা 4 জন, আর ওই কাটোয়ার খোকা মামা। ওদের ডাকতে হবে না, ওদের সঙ্গে তো দেখা সাক্ষাৎই হয় না, কাজে কম্মেও আসে না। এই তো গেল ফাগুনে ছেলের বিয়ে হলো, আমাদের তো ডাকেনি, আমরাও ডাকবো না, ওদের বাদ দিয়ে। আচ্ছা মা, এই তোমার কেমন ধারা ছেলে মানুষই বলো তো। আর তাদের বাড়ির বিয়েতে বলেনি বলে তুই থাম দেখিনি শুভ, এমনিতেই নয় নয় করে অনেক লোক হবে, আর বারাস তুমি যা ভালো বোঝো দেখো। আমার আবার অফিসের দেরি হয়ে যাচ্ছে। মা আমি আসি। ও আসি রে, আসি মেজো বড়ঠাকুর। ভাইজির বিয়েতে কিন্তু আগে থেকে ছুটি নিতে হবে। ওই দেখো, কে আর বলতে, তুমি বলবে তারপর আমি ছুটি নেবো। তুমি দেখো না, ওই সময় আমি 1 সপ্তাহ ছুটির দরখাস্ত ঠুকে রাখবো। বলছি বড়দা, এইখানে একবার শুনে যাও তো। মা তুমিও শোনো। ওইখানে আবার কি পারুর বিয়ে নেমন্তন্ন পত্র। না না, তো শোনো, তোমার মেজ বউয়ের কি মন হয়েছে, কি কীর্তি করেছে, একবার শুনে নাও। কি করেছে মা? ওই মেজ বউ বলেছে যে নেমন্তন্ন পত্র তোমার নামে ছাপা হবে। আমার নামে ছাপা হবে মানে? হ্যাঁ, তুমি বাড়ির সব থেকে বয়োজ্যেষ্ঠ, তাই তুমি সবাইকে নেমন্তন্ন করছো। তোমার নাতনির সেই জন্য তোমার নামে ছাপা হবে। হ্যাঁ গো মেজবু, তোমার মাথায় কি কখনো সুস্থির চিন্তা ভাবনা আসবে না? উল্টো পথে না চললে বুঝি তো আর ভালো লাগে না। উল্টো পথ কেন কইতেন না? এমনটাই তো হওয়া উচিত। আপনি মাথার উপর থাকতে আপনাকে ডিঙিয়ে কিছু করা যেতে পারে না। কোনো শুভ কাজ আপনার আশীর্বাদ ছাড়া হতে পারে না। ও পত্তর আপনার নামেই হোক মা। ওরে শোন শোন, মেজে বউ কি বলছে শোন। মেজে বউর সংসার জ্ঞান আর কখনো হলো না। আরে এ তো গৃহকর্তার নেমন্তন্ন, সেখানে আমার নাম। ওমা, এই নিয়ে তুমি অবাক করো। সত্যি তো, আজ এত বছর যে কথাখানা এবারের কারো মাথায় আসেনি। মেজ বউ বেঁচে থাকো, মেজ বউ আমি আসি। বাবা, ওপর থেকে আসার ফুরসত পেলে তাহলে? বাপ রে বাপ, নাটক বটে, মেজদি কিছু করতে পারে। কেন আবার কি করল? পারুর বিয়ের নেমন্তন্নর পত্র নাকি মায়ের নামে ছাপা হবে, কি বুঝি? হিমেল উদ্ধার কার্যে ব্রত এবার মাকেও দলে টানলে।
বুদ্ধি বটে মেয়ে মানুষটা। কোন কায়দায় কাকে কাবু করবেন এটা ঠিক জানে। আর বড় ঠাকুর বাবা, তিনি তো একেবারে ধন্যি ধন্যি করে উঠলেন। তা করবে না, করবে না। ছেলের মনিব আর মনিব গিন্নি বলে কথা, তাদেরকে তোয়াজ করতে হবে না? তোয়াজ করছে। বলি মেয়ের বিয়ে তো নয়, মহাযজ্ঞী, কি করে যে সব হবে। রুগা একখানা লিস্টি বানিয়েছে, আরো কাজ তো সব বাকি রয়েছে। নিশ্চিত আচার বিচার, ওই মা তুমি গিয়ে না দাঁড়ালে সব করবে কে? দেখ না, কবে থেকে তোর ভাইদের বলছি আমাকে নিয়ে চল নিয়ে চল, এত বড় যোগ কি ওরা সামলাতে পারবে না? আমার কথা কানেই তোলে না। আর একা যে নিজে যাব আর সাহসে কুলোয় না, শরীরটা আমার ভালো যাচ্ছে না। কাউকে দিয়ে একখানা খবর পাঠাতে পারতেন। তাদের সময় কোথায়? মা, তবে আজই আপনি আমাদের সঙ্গে চলুন। আজই চলো। বলি বরদাকে একবার উড়িয়ে নিলে হতো না? সে তুমি না হয় বড়ঠাকুরকে পরে জানিয়ে দিই। ঠিক আছে তাহলে মা, আজকেই চলো। আর হাতে তো মাত্র কটা দিন, এখন থেকে ওই বাড়ি গিয়েই থাকবে। চল। মেজো বউ নিয়ে যাবে, তোমাদের সঙ্গে আমাকে নিয়ে যাবে? ওদিকে কোথায় যাচ্ছ? ওইখানে না বাবু, বাবু কোথায় রাখবো? কোথায় রাখবো মানে? আচ্ছা তোমাদের কতবার দেখিয়ে যাবে গো? আস্তে নামা, আস্তে নামা, আমি চলো ওদিকে। ওই তো রান্নার ঠাকুরের লোকজন সব চলে এসেছে, তো সবাই তাড়া দিচ্ছে, তাই আমি এখানে খবর নিতে এলাম। ঠিক আছে, তুই যা, ওদের নিয়ে যা। হ্যাঁ বলে তাই যাই, বুঝলে? ভিতরে গিয়ে এদের সবকিছু বুঝিয়ে আসি। ও শোনো, তুমি আর দাদা এখানে থাকো, বুঝলে? আচ্ছা। আরে আরে বান্ধবন ভেতরে যাই, ওটা তো আছেই এখানে। এখানে এতদিন থেকে কি হবে? এগুলো নিয়ে তো চলি। চলুন চলুন, আচ্ছা আচ্ছা। হয়ে গেছে তো নামানো? তাহলে আপনি বাকি এগুলো নিয়ে আসুন। ঠিক আছে, সামনে গাড়ি আছে, আপনার মেজুরি এসে গেছিস? আয় আয়, আসুন জয় বাবু। আমি কি করবো বলো তো? আমি তো সেই কখন থেকে সেজে বুঝে তৈরি হয়ে রয়েছি। এই যে উনি যা বলার তোমার এই জামাই কি বলে? নে নে, অনেক ঝগড়া করেছি। চল ভেতরে চল। ঠিক করেছি, ছোট পিসি এতক্ষণ কার সাথে কথা কইছি? না মুক্তি, কতদিন পরে তোকে দেখলাম। কখন এলি তোরা? আমায় জিজ্ঞেস করছো কখন এলি? আমি হলাম গিয়ে বরের ঘরের মাসি আর কোনের ঘরের পিসি। এই থাম দেখি, ওদের কি রে কোনো কাণ্ড জ্ঞান নেই? জামাই বাবুজি কতক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। চল বাকি কথা ঘরের ভেতরে গিয়ে করি। হ্যাঁ হ্যাঁ, ভেতরে কি বলেছো? তোমরা বরং ভিতরে যাও, ভিতরে নিয়ে যাবো। এসে গেছে। বর্দা, ও বর্দা, তুমি এখানে? বলছি ওই অতিথি আপ্যায়নটা তুমি করছো? কি আর করবো বল, ভানু কানু তো আমায় এদিক থেকে দেখতে বললে। তো ভানু দাদা কানু গেল কোথায়? ওরা তো রান্নার ঠাকুরকে নিয়ে ওই দিকটা গেছে। বর্দা,
আমি আর বঙ্কু এদিকটা দেখছি। তুমি এক কাজ করো, তুমি জগন্নাথের ঘাটে ফুলের বাজারে কালকের অর্ডারটা দিয়ে চলে এসো, ঠিক আছে? আর দেখো যেন কাল সকাল সকাল ফুলটা চলে আসে, ঠিক আছে? আর মেজকুড়ির মেয়ের বিয়ে বলে কথা, কিছু বাদ করলে চলবে না, বুঝলে? মেজকুড়ির মেয়ে স্পেশাল ব্যাপারটা কি? এই শোন, মেজকুড়ির সঙ্গে আমার কথা হয়ে গেছে, তোর মাথায় ঢুকবে না। আমার মাথায় এসব দরকার নেই। আরে কি কথা হচ্ছে? হ্যাঁ, আরে না না, মা আবার কেউ ঘুম দিয়েছে কিছু? কালকের ওই ফুলের মালার ব্যাপারটাই আর কি। আমি তোরা কাজের সময় অত কথা বলিস না তো, সব ভুলিয়ে যায়। তা হ্যাঁ খোকা, আমি না হয় ফুলের বাজার থেকে আসছি, কিন্তু তুই এদিকটা সামলাতে পারবি? হ্যাঁ পারবো পারবো। কি আমার মামারি কাজ এটা? আমি আজই তো এদিকটা সব দেখে নেবো। ও তুমি আবার যেতে পারবে তো? অনেক বড় কাজ কিন্তু এটা। তুই এদিকটা দেখবি, আর্ধেক আত্মীয় স্বজনকে তো চিনিস না। হ্যাঁ, মাসিকে বলিস পিসি, মামাকে বলিস জামাইবাবু। হ্যাঁ, তোর এখানে থাকার থেকে একটা কানা দারোয়ানকে রাখা অনেক ভালো, বুঝেছিস? চুপ করতে, বিয়ে বাড়ি তো সব চলে নাকি? এই মরকটগুলো, এই এখানে দাঁড়িয়ে কি কুলতালি জুড়েছিস রে তোরা? হ্যাঁ জ্যাঠামশাই, আমি বরং বাজারে যাচ্ছি। হ্যাঁ, বাজারে কেন যাবি? জুতোটা পরে আসছি। আরে শোন না আমায় ডাকছে ভেতর থেকে, আসছি। এই তোকে আবার কে? জ্যাঠামশাই তুমি এদিকটা দেখো। শোন, আমি বলুন ওদিকটা দেখি যাচ্ছে। আরে ওদিকটা যাবি? হ্যাঁ আমারও কাজ আছে, আসছি। আরে শোন, কি আসছো? আরে ওই দেখো সব কটা আমাকে একলা, আরে কি সব কটা পালালো। মানে এই হয়েছে আজকালকার ছেলে মেয়ে, কাজের বেলায় সমস্ত লম্বা আর পিছলেমি তো ওস্তাদ। একা রেখে পালিয়ে গেল সব কটা। আরে দেখেছো আমার ছেলে কেমন আয়োজন করেছে? কেন গা দিদি, বলি কিছু কম করেছে নাকি গা? চুপ কর দেখিনি। আমার ছেলে আয়োজন করেছে, কম পড়বে কেন? ওটা কিছু তাতে তোমার এত রাগের কি আছে গো? রাগ হবে না? আমার ছেলে রক্ত জল করে উপার্জন করছে, আর আরেকজন জলের মতো খরচা করে যাচ্ছে। যেন লাট সাহেবের মেয়ের বিয়ে হচ্ছে। তা যা বলেছিস বাবু, এবার একখান দেখালো। ওই দেখানোর আর কি আছে? ভগবান দিয়েছেন হচ্ছে। হ্যাঁ, ভগবান দিয়েছেন, আর আমি কাছে করে খরচা করি। আর হবে না? রঞ্চন্ডী বৌজি আমার কত করে বললাম, এত নেমন্তন্ন করিস না, কে শোনে তার কথা? ও দিদি, বলি তোমার মেজ বউয়ের হঠাৎ কি হলো গা? এই মেয়ের বিয়ে দিচ্ছে, আবার এ মাসেই ছেলেদের বিয়ে লাগাচ্ছে। কি আবার হবে? সময়ের কাজ সময়ে না হলে ওরকম হাপর ওপর করতেই সময় তখন পালাই করে। অমুক তো তোর নাক বউদের দেখেছিস? দেখেছি। কেমন হচ্ছে রে? এই বয়সে মুক্ত বামনির সঙ্গে পাল্লা দিতে পারবে না। বাবা, ও ঠাকুরজি, আল্লাহ দিদি তোমার মুখে একবারে বই পড়ছে গো। ও ঠাকমা, এই দেখো তোমার নাতনি এতক্ষণ আসার সময় হল। আয় থাক থাক। ঠাকমা, তোমার এমন দুর্বল লাগছে কেন গো? দুর্বল আবার কোথায়? ওরে, এখন তোদের ঠাকমাকে এইসব কথা বলিস নি। এবারে নাদ বইয়ের সঙ্গে টক্কর দিচ্ছে। না গো, ঠাকমাকে সত্যি কেমন রোগা ঠেকছে। সে ওই বিয়ে বাড়িতে খেতে যা বলেছে, আমাকে নিয়ে এসে নিজের কাজখানা গুছিয়ে নিয়ে নিজের রাজরানীর মতো বসে। সেই তো মেজো বউ ভারী অন্যায় কাজ করছে না গো, তোমাকে আগে ভাগে নিয়ে এসে। বলি শোনো, বলি আজকে ওর স্বভাবের জন্য ওকে দূষণ আছে কেন গো? বলি তোমার নামে তো নেমন্তন্ন পত্র ছাপা হয়েছে গো। নমস্কারান্তে শ্রীমতী মুক্তকেশী দেবী। কি গো? আমার দেখিনি যত সব অনার্চিষ্টি কাম। মেয়ে মানুষের নামে নেমন্তন্ন পত্র
বাবার জন্মে কখনো দেখেছো? তোর তো সব কথাই তোর বরকে আমাদের বোনেরা যেন কাজকর্ম করে না। এই কি হচ্ছেটা কি? হ্যাঁ, সব কটা মিলে এখানে দাঁড়িয়ে গপ্প জুড়ে দিয়েছিস। যা ভিতরে যা, তোদের না বোনের বিয়ে, এখানে দাঁড়িয়ে দিয়ে গপ্প করলে চলবে? যা। আমরা কি করবো গো? তোমরাই তো সব করছো। ও মা, তাতে কি হয়েছে? মা ভিতরে একা একা বরণ ডালাগুলো সাজাচ্ছে, যা না হাতে হাতে গিয়ে বরণ ডালাগুলো সাজা। টগর কোথায়? হ্যাঁ, টগর কোথায়? দেখছি না। কোথায় ছিলি? কোথায় ছিল কেন? ওদিকে কি করছিস তুই? রান্না বান্নাগুলো বড় জেঠাই মশাইয়ের সাথে একটু চেখে দেখছিলাম গো। শুনলি কথাখানা? শুনলি? হাঁ করে দেখছিস কি? যা না শিগগিরি, যা রিয়াজ, যা যা যা, সব কটা ভিতরে যা। শেষদি, ও শেষদি, কি এগুলো বলেছে নাকি? মার কাণ্ডজ্ঞান তো, এবার কি করবে সেটা ভাবো। একবারে লোকজন আর ভেতরে আসতে বলবি না। খুব শখ না তোমার? খুব শখ। আমি ভেতরে গিয়ে একবার বলি। দাঁড়া না, লাজ লজ্জার মাথা খেয়েছে। বিম্বু মেয়ে ছেলে কথাকার। সেজে খুড়ি, ছোট খুড়ি, তোমরা কেমন আছো? কি হয়েছে? সে এক কেলেঙ্কারি কাণ্ড গো, কেলেঙ্কারি কাণ্ড। তোমার বড় মেয়ে হয়েছে, তার স্বামী আর ছেলেকে সঙ্গে করে। মা, মল্লিকা এসেছে? আজ এটা দেখি পাচ্ছি। ও কেন হয়েছে এখানে? বাইরে যে এক রগর হয়েছে গো, রগর। সবাই নতুন কনেকে পেলে তোমার ওই মেয়েকে দেখতে দৌড়েছে। এই তুই চুপ কর তো। রগর জমার কি আছে? ও মা, রগর না গো, বেদবা মেয়ের বিয়ে হয়েছে আর সে এসেছে কিনা কাজের বাড়িতে। তারা আসবে না? তাদের নেমন্তন্ন হয়েছে তাই তারা এসেছে। কই তোমাদের ও বাড়ির কাজে আগে তো তাকে দেখিনি। এই তো বড় মাইমা বসে আছে, তার মেয়ের বিয়েতেও তো তাদের বলেনি। কি গো বলেছিলে? তোমার টগরের বিয়েতে, তোমার পুটির বিয়েতে। মা গো মা, একবারে স্বামী আর ছেলের হাত ধরে হাজির গো। যা তো এখান থেকে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখতে হবে না। যা।